আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, ফাহমিদুল ইসলামকে নিয়ে আবারও আলোচনায় বাংলাদেশের ফুটবল, এবং এবার কিন্তু দর্শকদের আলোচনা নয়, এবার আলোচনা করছে কোচ বোর্ডে থাকা কর্মকর্তারা। কোচ হাবরিয়ার কাবরিয়ারকে সরাসরি প্রশ্ন করেছেন বাফুফের সভাপতি সহ বোর্ডের কর্মকর্তারা যে ফাহমিদুলকে কেন দলে রাখা হলো না। দলের বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচে দলে যাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল অ্যাটাকিংয়ে, তারা কিন্তু কেউ সফল হতে পারেননি। সেই জায়গায় যদি ফাহমিদুল হতো তাহলে ম্যাচের ফলাফলটা অন্যরকম হতো। সেটা কিন্তু খুদ বোর্ডের কর্মকর্তারাই কাবরেরাকে প্রশ্ন করছেন। তবে আমার সেখানে মনে হচ্ছে যে ভারতের বিপক্ষে যেন বাংলাদেশ জয় না পায়, সে কি ভারতের কোনো মদত কিংবা ভারতের কোনো চক্রান্তের সাথে জড়িত কিনা কোচ হাবরিয়ার কাবরেরা, তাকে সেই বিষয়টা যাচাই করা উচিত। কারণ দেখেন, যখন রহমত মিয়া ব্যর্থ হচ্ছিল তখন কিন্তু ইসা ফয়সলকে নামানোর সুযোগ ছিল, কিন্তু ইসা ফয়সলকে নামায়নি ভারতের বিপক্ষে ম্যাচে। এছাড়াও স্ট্রাইকার, ভালো একজন স্ট্রাইকার আলামিন ছিল দলে। স্ট্রাইকাররা যখন ব্যর্থ হচ্ছিল তখন চাইলে আলামিনকে দলে নামাতে পারতো। এমনকি জামাল ভুঁইয়া, যে বাংলাদেশ দলের জন্য পরিশ্রম করে যাচ্ছে, যার জন্য বাংলাদেশ ফুটবল আবার উজ্জীবিত হচ্ছিল, সেই জামাল ভুঁইয়াকে বসিয়ে রেখেছিল, ভারত ম্যাচে সুযোগ দেওয়া হয়নি। তো সব কিছু বিবেচনা করে বাফুফে যে বোর্ড মিটিংটা হয়েছিল সেখানে হাবরিয়ার কাবরেরা উপস্থিত ছিল, তার সাথে কথা বলেছে সরাসরি। এমনকি সরাসরি বলা হয়েছে ফাহমিদুলকে আগামী 10 জুন ব্যাংককের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ, এবং এই ম্যাচকে ঘিরে কোনো কমতি রাখতে চায় না বাফুফে। তার আগেই বাংলাদেশ যে প্রস্তুতি ক্যাম্প করবে সেখানে ফাহমিদুলকে সরাসরি ডেকে আনতে এবং সেখানে তাকে সুযোগ করে দিতে। যদি এই প্রস্তুতিতে ফাহমিদুল ভালো করে সরাসরি যেন সে ব্যাংককের বিপক্ষে একাদশের সুযোগ পায়। সেখানে যদি সে ভালো করতে না পারে তাহলে তাকে কিভাবে সে ভালো করতে পারবে এবং দলের সুযোগ পেতে পারবে, সেই সুযোগ করে দেওয়ার জন্য সরাসরি কোচকে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি একাদশ কিংবা টিম সিলেকশনে আগে ছিল পুরাই কোচের উপর নির্ভরশীল। এখন কোচকে সহযোগিতা করতে, কোচের নির্ভরশীলতা কমাতে বাফুফে চাইছে আরেকটা সিলেকশন কমিটি গঠন করে দেওয়ার জন্য। ক্রিকেটের মতো, ক্রিকেটে যেভাবে সিলেকশন কমিটি আছে সেইভাবে ফুটবলেও একটা সিলেকশন কমিটি করে দিবে 3 সদস্যের। তারাও কিন্তু কোচের সাথে যৌথভাবে প্লেয়ারদেরকে সিলেকশন করবে। আর এটা অবশ্যই বাংলাদেশ ফুটবলের জন্য ভালো হবে, কারণ বাংলাদেশের ক্রিকেট এখন ড্যামেজ হচ্ছে প্রতিনিয়ত। আর একের পর এক প্রবাসী ফুটবলাররা বাংলাদেশে এসে যুক্ত হওয়ার পর, বিশেষ করে হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল দলে যোগ দেওয়ার পর ফুটবলের হইচই পড়ে যায় সারা দেশে। প্রত্যেকটা মানুষ বাংলাদেশের ফুটবলের জন্য আবারও উজ্জীবিত হয়েছে। আর সেই দর্শকদের চাহিদা ধরে রাখতে অবশ্যই বিসিবিকে কিছুটা দর্শক প্রিয়তার মধ্যেও থাকতে হবে। বাফুফে অবশ্যই সেই দিক বিবেচনা করে তাদের পরবর্তী কাজ নিতে হবে, এবং এটা ভাবা যায় যে ফাহমিদুল ইসলামের জন্য একটা ভালো সময় এবং ভালো সুযোগ অপেক্ষা করছে।